আসলে আমি যে কাজগুলান করি মানুষ অনেকভাবেই অনেক রকমের মানুষ দেখে। আসলে আমি তো কিছুই করি না। হাত দুখান আল্লাহর দেওয়া ভিক্ষা। যে জবানটা দিয়ে কথা বলতেছি এটা আল্লাহর দেওয়া ভিক্ষা। এটা আল্লাহর নেয়ামত। একটা ভিডিও করছি ৳১,০০০ এক ব্যক্তি দিছে। ও থেকে শুরু করলাম। এ থেকে মানুষ যখন আমি বিশ্বাস এবং কথা এবং কাজের সাথে যখন মিল ছিল, হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের জন্য আল্লাহর রহমত নাজিল করছে এবং তারাও চাইছে, তারাও দান করতে চাইছে। তারা দেশে আমি সেই অনুযায়ী কাজ করছি এবং যে যা দান করার পরে আমার কাছ থেকে যাচাই বাছাই করছে ইট কিনছেন কোথা দিয়ে কয় টাকা কিনছেন প্রতিটা জিনিসে তাদের প্রুফ দিছি। এই বিশ্বাস অর্জন করার ক্ষেত্রে তারাই দান করছে। এই ক্ষেত্রে মসজিদটা এই পর্যন্ত আসছে। এখন পর্যন্ত আপনার ছেলে ওখানে কয় টাকা হইছে আর মসজিদটা কয়তলা ফাউন্ডেশন হইছে? মসজিদ পরবর্তী প্রজন্ম ওটা তো গ্রাম অঞ্চল। ওখানে যে টাকা ব্যয় হয়েছে সবচাইতে কেরিং খরচ হয়েছে বেশি। ওখানে টোটালে যে কত হইছে? টোটাল আপনি উঠেছেন কত? এখন পর্যন্ত আমি ওখানে অনুদান পাইছি প্রায় যা হইছে তাও দেনা আছি প্রায় ১৪ লাখ প্লাস। ১৪ লাখ আপনি উঠে দিয়েছেন। হ্যাঁ, কয়তলা ফাউন্ডেশন হইছে মসজিদের? ওটা পরবর্তী প্রজন্ম আরো ২ তলা করতে পারবে। নাইম ভাই, আমরা প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি অনেকেই শুরুতে অসহায় মানুষের পাশে দাঁড়ান, বিভিন্ন মানবিক কর্মকাণ্ড করেন এবং এভাবে মানুষের ভালোবাসা ও পরিচিতি অর্জন করেন। পরবর্তীতে তাদের কেউ কেউ এমপি, চেয়ারম্যান কিংবা মেম্বার নির্বাচনে অংশ নেন। আপনার ক্ষেত্রেও যেহেতু আপনি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার বিষয়টি আমরা দেখেছি, তাই সরাসরি জানতে চাই ভবিষ্যতে কোনো নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা আপনার আছে কি? শোনেন আপনার কথা আমি বুঝি যে মানবতার বর্তমান কাজগুলো করি এটা পুঁজি বানামো। মানুষের কাছ থেকে পাবলিক সিটি বানাবো, তাদের ইমোশনাল হিট করি, আমি এটা পরবর্তী মেম্বার, চেয়ারম্যান বা এমপি ইলেকশন করবো। এই রকমের প্রশ্ন তো এই রকমের। কিন্তু না ভাইয়া, আমি মাটির মানুষ, মাটির সাথে একজন মিশে যাবো। দুনিয়ায় যদি ভালো কিছু করতে পারি কিয়ামতের এই কোর্টের মধ্যে যদি আল্লাহ তাআলা ইউসুলে ক্ষমা করিয়ে দেয়। দুনিয়ার কোনো লোভ আমার ভিতরে নাই ভাইয়া। আচ্ছা, আপনাকে মানুষ বিশ্বাস করবে কিভাবে? কি করে বলেন তো? মানুষ বিশ্বাস আর অবিশ্বাস দেখেন আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো সম্পদ ছিল না। তিনি ছিলেন সৎ চরিত্রের অধিকারী এবং তার আখলাখ চরিত্র এবং তার চলাফেরা কথাবার্তা কাজের সাথে মিল ছিল। যেহেতু তার মতো তো আমরা হওয়া সম্ভব না, যে রাস্তায় যে হাঁটছে ওই রাস্তায় আমরা হাঁটতে চাই। যেহেতু আমাকে দুনিয়া থেকে চলে যাইতে হবে, এছাড়া তো আমি আর কোনো উপায় দেখি না ভাই। আচ্ছা, আপনি যে মানবিক যে একটা কনটেন্ট করছেন মসজিদ নিয়ে যে মানুষের যে সাড়া পেয়েছেন এ বিষয়ে আপনি কি বলতে চান? আসলে আমি যে কাজগুলান করি মানুষ অনেকভাবেই অনেক রকমের মানুষ দেখে। আসলে আমি তো কিছুই করি না। হাত দুখান আল্লাহর দেওয়া ভিক্ষা। যে জবানটা দিয়ে কথা বলতেছি এটা আল্লাহর দেওয়া ভিক্ষা। এটা আল্লাহর নেয়ামত। একটা ভিডিও করছি ৳১,০০০ এক ব্যক্তি দিছে। ও থেকে শুরু করলাম। এ থেকে মানুষ যখন আমি বিশ্বাস এবং কথা এবং কাজের সাথে যখন মিল ছিল, হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের জন্য আল্লাহর রহমত নাজিল করছে এবং তারাও চাইছে, তারাও দান করতে চাইছে। তারা দেশে আমি সেই অনুযায়ী কাজ করছি এবং যে যা দান করার পরে আমার কাছ থেকে যাচাই বাছাই করছে ইট কিনছেন কোথা দিয়ে কয় টাকা কিনছেন প্রতিটা জিনিসে তাদের প্রুফ দিছি। এই বিশ্বাস অর্জন করার ক্ষেত্রে তারাই দান করছে। এই ক্ষেত্রে মসজিদটা এই পর্যন্ত আসছে। এখন পর্যন্ত আপনার ছেলে ওখানে কয় টাকা হইছে আর মসজিদটা কয়তলা ফাউন্ডেশন হইছে? মসজিদ পরবর্তী প্রজন্ম ওটা তো গ্রাম অঞ্চল। ওখানে যে টাকা ব্যয় হয়েছে সবচাইতে কেরিং খরচ হয়েছে বেশি। ওখানে টোটালে যে কত হইছে? টোটাল আপনি উঠেছেন কত? এখন পর্যন্ত আমি ওখানে অনুদান পাইছি প্রায় যা হইছে তাও দেনা আছি প্রায় ১৪ লাখ প্লাস। ১৪ লাখ আপনি উঠে দিয়েছেন। হ্যাঁ, কয়তলা ফাউন্ডেশন হইছে মসজিদের? ওটা পরবর্তী প্রজন্ম আরো ২ তলা করতে পারবে। মোট কয়টা? ৩ তলা করতে পারবে।